আর মাত্র ৩ মাসের অপেক্ষা, এরপরই মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন ফুটবলের জনপ্রিয় এই দুই দল আগামী ফিফা উইন্ডোতে মুখোমুখি হবে একে অপরের। বিশ্বকাপ বাছাই পর্ব উতরাতে চাইলে ব্রাজিলের জন্য এটা হবে মাস্ট উইন ম্যাচ। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের ছেড়ে কথা বলবে না মেসি আলভারেজরা। কবে হতে চলেছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার এই লড়াই? নেইমাররা কি পারবে বিশ্বকাপের দৌড়ে শেষ কামড়টা বসাতে? উত্তর খুঁজেছেন শ্রাবণ অনিক। ফিফা উইন্ডোতে বছরের শেষবারের মতো পৃথক পৃথক ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ঘরের মাঠে আর্জেন্টিনা জয়ের আনন্দে মাতলেও শেষটা সুখের হয়নি ব্রাজিলের জন্য। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষেও ড্র করেছে ১-১ গোলে। তাই ব্রাজিলের জন্য রোড টু আমেরিকা একটু কঠিনই হয়ে পড়ল। মুদ্রার ওপারে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে স্কাই হোয়াইটরা। আর এই বাস্তবতা মাথায় রেখেই ক্লাব ফুটবলে ফিরবে খেলোয়াড়রা। তবে এরপর ফিফা উইন্ডোতে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আগামী ২৫শে মার্চ আর্জেন্টিনার ঘরের মাঠে খেলতে যাবে ব্রাজিল। আর এই ম্যাচটা অতিথিদের জন্য বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, বিশ্বকাপের মূল পর্বের টিকিট এখনো নিশ্চিত হয়নি তাদের। তাই এই ম্যাচে পয়েন্ট হারালে বিশ্বকাপের টিকিট পেতে অনেক বেশি কষ্টের মধ্যে পড়তে হবে ব্রাজিলকে। তাই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটি হবে মাস্ট উইন ম্যাচ। দ্বিতীয়ত, শেষ ৫ বছরে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দেখা পায়নি সেলেসাওরা। ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিল। কিন্তু এরপর পাক্কা ৫ বছর কেটে গেলেও প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়হীন ফুটবলের ঐতিহ্যবাহী দলটি। মাঝের ৪ দেখায় আর্জেন্টিনার ৩ জয়ের বিপরীতে মাত্র ১টি ড্র করতে পেরেছিল নেইমাররা। শেষ দেখাতেও ঘরের মাঠে ১-০তে হারতে হয়েছে তাদের। তাই এসব কারণে জয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। মুদ্রার ওপারে আকাশী নীলদের জন্য ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ না হলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ বলে কথা। তাই অস্তিত্ব রক্ষার জন্য ব্রাজিলকে বিন্দুমাত্র ছাড় দিবে না মেসি বাহিনী। সব মিলিয়ে উপভোগময় একটা ম্যাচ হতে চলেছে ফুটবল প্রেমীদের জন্য। এবার চলুন হিসেব কষা যাক এই ম্যাচে কারা থাকছেন এগিয়ে। ব্রাজিল শেষ ২ ম্যাচে জয় না পেলেও বর্তমানে যে ফুটবলটা তারা খেলছে তাতে করে কোনো সন্দেহ নেই তারুণ্যের কেতন নিয়ে জেগেছে তারা। রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, সাভিনো, হেনরিকদের নিয়ে গড়া দলটা ২৫ তারিখে আর্জেন্টিনার নাভিশ্বাস উপরে তোলার দেওয়ার জন্য যথেষ্ট। এরপর এই ম্যাচ দিয়ে ফিরতে চলেছে নেইমার জুনিয়র। তাই ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বেশ শক্তিশালী একটা স্কোয়াডই পাচ্ছে। অপরদিকে আর্জেন্টিনা পেরুর বিপক্ষে জিতলেও ডিমারিয়ার অনুপস্থিতিতে বেশ ভোগাচ্ছে দলটাকে। তাদেরকে দেখে মনে হচ্ছে পুরোদস্তুর উইংলেস একটা টিম। তবে দলটাতে যখন আছেন লিওনেল মেসি নামের এক ফুটবল জাদুকর, তখন একাই তিনি বদলিয়ে দিতে পারেন সব হিসেব নিকেশ। একটা ম্যাজিক্যাল মুহূর্ত, তাতেই বদলিয়ে যাবে ম্যাচের রং। এছাড়াও ফর্মে আছেন ফ্রন্ট লাইনের আরো ২ বড় তারকা মার্টিনেজ ও আলভারেজ। আর আর্জেন্টিনার মধ্যমাঠ তো বরাবরই বিশ্বসেরা। ব্রাজিলের চেয়ে মধ্যমাঠে বেশ এগিয়েই থাকবে আর্জেন্টিনা। এর ওপর ম্যাচে স্বাগতিক থাকবে তারাই। তাই বলা যায় এই ম্যাচে ফেভারিটদের তকমা নিয়ে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ল্যাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা। আর অপরদিকে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান ৫ নম্বরে।